এ যুবকেরা গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এ যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, কেননা এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটা ইবাদত, গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তার সহযোগিতা করতে পারো গো। এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ, মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে বা ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা যে পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। আরে নবী আমার দুনিয়ার জমিনে সে শিক্ষা যা দিয়েছে ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে। নাজাত যদি পেতে চাও, এই দুনিয়া ইহুদি কি করছে, খ্রিস্টান কি করছে, নাসারা কি করছে, কে কি করছে আমার দেখার দরকার নাই, তোমারও দেখার দরকার নাই। তবে তুমি যদি ঈমানদার হও, তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে, কোরআন শরীফ আর সুন্নাতে রাসূল। আমার কোরআন হলো আল্লাহর বাণী, আর রাসূল হলো যেটা করেছে সুন্নাত। ওই কোরআন অনুযায়ী নবী যা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে পরকালের জীবনটা তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত দেবে। সবকিছুই আল্লাহ দেয়। পরীক্ষা করার জন্য ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, আবু জেল এসেছে, উদবা এসেছে, সাইবা এসেছে, আবু সুফিয়ান এসেছে, হিটলার এসেছে, আর কত কত আজও আছে, কালো থাকবে। পরীক্ষার জন্য অনেককে আল্লাহ পাঠায়, কিন্তু আমাদের লক্ষ্য একটাই থাকবে, কি? আল্লাহ যেদিকে খুশি। আর আল্লাহ খুশি কার কথা মানলে? জোরে বলুন। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
أحب إليه من والده وولده والناس أجمعين বাবারা তোমরা নিজেকে ঈমানদার মনে করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা টাকা পয়সা এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই যুবকেরা ঈমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঈমান কি জিনিস? এক কথাই হলো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। পারবে তো? জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। ঘরে যাবেন, যে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ আয়না, আয়নাটা ছবি পড়বে না, ওকে জিজ্ঞেস করবেন তুই সব কিছুর থেকে কাকে বেশি ভালোবাসিস? যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস, জানবেন ঠিক জায়গায় আছে। কেন মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের মনকে কখনো ধোঁকা। তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে। তোর সামনে যদি একটু 10,000 টাকা দেওয়া হয়, তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে ছুটবি। তাহলে কি মহব্বত রইল? তোমার বিবেক উত্তর দিয়ে দেবে। বাবার আল্লাহকে যারা মহব্বত করেছে, নবীকে যারা মহব্বত করেছে, তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো। আল্লাহ কোরআনে নবীদের জীবনী আমার নবীকে শুনিয়েছে, বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজটা রয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমিক যারা হবে তাদের জিন্দেগিটা কেমন হয় সে রেখে দাও। ফেরাউন বলে একটা রাজা ছিল, যাকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছে গো। একটা রাজ্য নয়, একটা দেশ নয়, পৃথিবীর সম্রাট ছিল, পৃথিবীর রাজা ছিল। তার এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। সেই শক্তি পাওয়ার নিয়ে সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো। সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো। তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল জুলুম, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারীদের শোষণ করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল শরাব পান করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে রাখা। এই যুবকেরা, আজও যদি কেউ শরাব পান করে, আজও কেউ নারীদের শোষণ করে, আজও কেউ যদি গরিবদের উপরে জুলুম করে, অবশ্যই সে মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফেরাউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, এই ফেরাউনের আমলে ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করত, যিনার নাম হল হযরতে মাসাত্তা। গরিব মেয়ে ছিল, যা তিনটে আল্লাহ সন্তান দিয়েছিল। স্বামী হারাই তিনটে সন্তানকে নিয়ে ফেরাউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু এই মাসাত্তা অন্য মানুষের মতো ফেরাউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাত্তা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। ইতিহাসগুলো আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, তাই তো নাকি? ইতিহাস আমাদের ঘরে কি শিক্ষা দেয়? আমাদের ঘরে আমাদের ভবিষ্যৎ গড়ার শিক্ষা দেয়, আমাদেরকে জানায় ইতিহাস। এই যুবকেরা, ও আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, এসেছি আপনাদের পীরের বাচ্চা, নবীর খানদান, নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছি, কাল আমিও থাকবো না গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা চলে যাবে। সবাই কাফন পরিয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়া জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী
থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারি জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় যদি নবী থাকে, এক কথায় তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে, জেনে রেখে যে কবরের জমিনে তুমি একা থাকবে না। যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে, তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে, তোমার দুনিয়ার দরদি রাজনীতির